কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকার সহ ২ চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন জেটির ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামার সংকেত না মেনে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টায় বিসিজি স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত প্রদান করলে মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর অভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেল সহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে ৩১ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও ৩টি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়। তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন, নগদ ৫,৭৪২ টাকা, সৌদি ১০ রিয়াল ও ৩টি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়। সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়। কোস্টগার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্টগার্ড। আটককৃত চোরাচালানকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে স্বর্ণের চোরাচালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে দেশে আনা হয়। পূর্বেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত আটকের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।